দিনেও আমের আচার দিব কি ভাবছেন? ভিডিওটা অনেক পুরানো না, ভিডিওটা হচ্ছে নতুন ভিডিওই। মানে আমি গতকালকে আচার বানিয়েছিলাম আর আমগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তেলের আচার দিব বলে, বাটার দেওয়া হয় নাই। তো এখন ফ্রিজে দেখি আমগুলো পড়ে আছে, তো ভাবলাম যে আমের আচারটা দিয়েই ফেলি। আম যখন নর্মাল হয়ে গিয়েছিল, হলুদ তারপরে হচ্ছে সরিষা বাটা দিয়ে 2-3 দিন ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। এরপর তেলের মধ্যে তেজপাতা, সরিষা বাটা এগুলা দিয়ে একটু আদা রসুন পেস্ট এগুলা দিয়ে ভালো করে ভেজে আমগুলা দিয়ে সুন্দর একটা আচার বানাবো। তেলের আচার কিন্তু খেতে অনেক মজা। এই আচারটা দিয়ে খিচুড়ি খেতে বা মুড়ি মাখা খেতে তেলটা দিয়ে অনেক বেশি মজা হয়। তো এখানে বেশি পরিমাণ তেল লাগবে, আমি প্রায় 1 কেজি পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি যে আমগুলা ভালো করে শুকানো হয়েছিল ওইটা একদম তেলের মধ্যে দিয়ে দিব, একটু ভাজা ভাজা হবে। তো যেখানে আম শুকাইছে ওইখানে ময়লা দেখা যাচ্ছে, বাট এগুলো কোনো ময়লা না, এগুলো হলুদ ছিল আর হচ্ছে সরিষা ছিল। আমি খুব ভালো করে রোদে শুকানোর পর আবার ঢেকে রেখে দিতাম যেন ময়লা না পড়ে। আর এগুলা দিয়ে এখন ভালো করে ভেজে নেব। আলহামদুলিল্লাহ আমার হাতের আচার কিন্তু অনেক বেশি মজা হয়, মানে সবাই অনেক বেশি পছন্দ করে। আমি যখন আমের আচার বা জলপাই আচার এরকম তেলের আচারটা বানাই, আমার কাছে মনে হয় যখন হয়ে যাবে তখন মনে হবে যেন গরুর মাংসের কালো ভুনার মতো লাগবে। তো এইগুলা ভালো করে ভেজে নিচ্ছিলাম। ভালো করে ভাজার পর মানে আমগুলো একদম আস্তে আস্তে থাকবে, রোদে না শুকালে কিন্তু আমগুলো একদম গলে যায়। ভালো করে রোদে শুকানোর ফলে আমগুলা কিন্তু আস্তে আস্তে থাকবে বা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো সরিষা বাটাটা আগে দিলে একদম পুড়ে যাবে, এই কারণে আমি একটু পরেই দিয়ে দিয়েছিলাম। তো ভয় পাবার কিছুই নেই, উপরে যে সরিষাগুলা ভেসে আছে এটা কিন্তু একটু পরে ভাজার পর একদম মিশে যাবে তেলের সাথে, আমের সাথে। আর এখনই কিন্তু সুন্দর একটা আমের আচারের ফ্লেভার আসতেছিল। আর আমের আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমি আজকে এখানে মরিচের যেই মরিচ মানে শুকনা মরিচের যে গুঁড়াটা ওইটা ইউজ করি নাই, আমি শুকনা মরিচ কেটে কেটে দিয়ে দিয়েছিলাম। আর এখানে পরিমাণ মতো লবণ আর হালকা চিনি দিয়ে দিয়েছিলাম, যেহেতু এটা একটু টকটক খেতে বেশি ভালো লাগবে। এই আমের আচারটা দিয়ে ডাল দিয়ে ভাত খেলে মনে হবে যেমন আম ডালের ভাত খাচ্ছে। আর আচারের ফ্লেভারটা তো পুরাই বোনাস। আর এখানে আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, যেহেতু এটা স্টোর করে রাখতে হবে অনেক দিন। আর মাঝে মধ্যে রোদে দিলে কিন্তু আচারটা অনেক বেশি ভালো থাকে। আর আমি এখানে রসুনের কোয়া অ্যাড করব। যে কোনো আচারের মধ্যে রসুনের কোয়া অ্যাড করলে কিন্তু আচারের টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও অনেক বেশি ভালো লাগে। এই আস্ত রসুনগুলাও দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি মজা। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু ভিডিও করতে বা ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি আগ্রহ পাই। তো এখানে আমি আস্ত রসুন কুচিও দিয়ে দিয়েছিলাম। এগুলা কিন্তু গলে যাবে না, একদম আস্ত থাকবে, কারণ এখানে তেলের মধ্যে ভাজা হবে। আর আচারটা একটু ভালো করে ভেজে তারপর ঠান্ডা করে বয়মে রাখতে হবে আর মাঝে মধ্যে একটু রোদেও দিতে হবে। তো আমি যখন এই পর্যায়ে দেখতেছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যেন গরুর মাংসের কালো ভুনার মতো মানে কালারটা হয়ে গিয়েছিল। যেহেতু আমি রাতের বেলা করছিলাম, দিনের বেলা করলে আরো বেশি ভালো বোঝা যেত। আচ্ছা, আমার মতো কে কে আছেন আচার অনেক বেশি পছন্দ করেন? মেয়ে মানুষ হোক বা ছেলে মানুষ হোক, সবাই কিন্তু আচারটা বেশি পছন্দ করে। আমার কাছে হোমমেড আচারগুলাই বেশি ভালো লাগে। তার মধ্যে হচ্ছে আমের আচার, জলপাইয়ের আচার, চালতার আচারটা ভালো লাগে, বাট এই দুইটা বেশি পছন্দ। জলপাইয়ের আচার বা আমের আচার অনেকেই দেখেছি বয়ম ভরে রেখে দেয়, সারা বছর খেতে পারে, বাট আমাদের বাসায় আচার বানানোর পর হাইস্ট 1 মাস থাকে, এরপর আর কোনো আচারের অস্তিত্বই থাকে না, কারণ সবাই একদম অনেক বেশি পছন্দ করে বেশি বেশি খেয়ে ফেলে। তো অনেক বেশি বানানোর ফলেও কিন্তু বেশি দিন যায় না আচারটা। তো এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আচারের মেইন ফ্লেভারটা আসে কিন্তু এই 5 ফোড়ন থেকেই। আচারের 5 ফোড়নটা দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল আসে, ওইটা একদম সারা বাড়ি মোমো করে যে আচার বানানো হয়েছে। তো আমি এখন নামিয়ে নিয়েছি আর এখন আমি বয়মে ভরে নিব। তো আচারটা দেখে, কালারটা দেখে বলেন তো কত সুন্দর হয়েছে না? মাশাআল্লাহ।